বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার ইষ্টগুরু পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুলচন্দ্র প্রণাম জানাই। আর আমি আর সকলকে আমার আনন্দিত জয়গুরু। তো আচার্য সান্নিধ্যে 69 পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব মুখ নিঃসৃত অমৃতবাণী পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। 24শে চৈত্র 1403 রবিবার 7/4/2024। পাতে পাত্রান্তে আচার্যদেব বরং নাটমণ্ডপে বসে আছেন। আজ প্রসঙ্গ উঠায় বলছেন, অনেক ঋত্বিক আছে, তাদের দীক্ষা দেওয়ার কথা বললে রেডি হতে অনেক সময় লেগে যায়। তারা কিন্তু বোঝা। ঋত্বিকদের উচিত সর্বদাই সব কিছুর জন্য তৈরি থাকা। শরীর সুস্থ রাখার বিষয়ে, আইন বিষয়ে, ইঞ্জিনিয়ারিং বিষয়ে সব কিছু সে জানবে, পরামর্শ দেবে। পরিবেশে উপযোজনা কেন্দ্রের যে কার্যক্রমগুলো, তাদেরও উচিত ওইভাবে নিজেকে যোগ্য করে তোলা। আমার একটা ব্যাগ সবসময় গুছানো থাকতো, যাতে বাবা শ্রী দাদা যদি বলেন এখনই বেরো, আমি 2 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো। আমি নিজেই ইচ্ছায় যাচ্ছি, সেটা আলাদা, তখন গোছানোর সময় নিতে পারি। কিন্তু যখন তিনি বলছেন, তখন সময় নেওয়া চলবে না। একদিন গৌরাঙ্গ দাপাল বলছেন, তুমি নাকি এমনভাবে রেডি থাকো 2 মিনিটে বেরিয়ে পড়তে পারো। বকুনি দেব বিশ্বাস এই সূত্রে বলছেন, ঠাকুরের সব বিষয়টা নিয়ে আমার দায়িত্ব। আর কারণ নয়, আমি এটা বুঝি। একবার আমাদের পরিবারে একজন বলেছে কিছু কিছু কাজ ভাগ করে দিতে। আমি বলি, কেন আমি ভাগ করে দেব? আমি নিজের যোগ্যতায় যে দায়িত্ব পেয়েছি তার এক কণা অন্যকে দেব না। হ্যাঁ, সে আমার চেয়ে যোগ্য প্রমাণ করুক, যোগ্য প্রমাণ করে নেক, আমার আপত্তি নাই। তার কাছে আমি হাঁটতে সর্বদা প্রস্তুত, কিন্তু এর জন্য তাকে যোগ্য হতে হবে। আমি তো এমনি করি। তার কোনো কাজ থাকলে আমিও সেটাই নিয়েই নিই। আমি আমার ছেলেকে এতটুকু অংশ দিতেও রাজি নই। ঠাকুরের সব কাজ আমার, আমি যা পেয়েছি যোগ্যতার বলে, তার থেকে কেন দিতে যাব? আমি তো ঝন্টু সাহাদার বাল্যবন্ধু, সাহা মানে বাল্যবন্ধু, ওদের বলি আমি তোর ছেলে নাতিদের সাথে দৌড়াবো। আমার একটা হাউস, আমি আমার নাতির সাথে ফুটবল খেলবো, তারপর বুড়ো হওয়ার কথা ভাববো। ঝন্টু সেদিন বলেছিল বাজারে দেওঘরে একজন ওকে বলেছে, উনি কি আপনাদের আচার্য? আমাদের নয়। এই যে বলেছে, মানে এই অবস্থার পরিবেশে মানুষদের আনা গেছে, এটা তো চলাবলা দেখে তাদের বলেছে। আমরা এই অবস্থায় পৌঁছেছি, সেটা আমাকে দেখে বলুক, যাই বলুক, সবটাই তো ঠাকুরেরই করা। তিনি তো আমাদের মধ্যে দিয়ে এভাবে ক্রিয়া করছেন, আমার তাতে কি আছে? আমি তো সবাইকে বলি, এই যে ইষ্টবিধি করি, এটা ঠাকুরের জন্যই করা, কখনোই তা নয়। ইষ্টবিধি করি আমার জন্য, আমার দীক্ষাটাকে বাঁচিয়ে রাখতে। তাই তার বাইরে তুমি শরীর মন দিয়ে ঠাকুরের জন্য দৈনিক কী করছো তুমি বলো? আমার দৈনিক একটা ফুল তুলে দেই, সেটাও হবে ঠাকুরের জন্যই করা। এই যে স্বপনদা, ডক্টর স্বপন কুমার বিশ্বাস ঠাকুর বাড়ি আসেন প্রণাম করতে, আসার মধ্যে দিয়ে তিনি পরিবেশে ভালো মন্দ বিষয়ে এলে সমাধান করার চেষ্টা করেন। এটা ঠাকুরের কাজ। একজন ঝাড় দিচ্ছে, ঠাকুরের মানুষ আছে, তাদের বসার সুবিধা করে দিচ্ছে। আমি এই যে করেছি, ঠাকুরের দরবারে কত মানুষ আসে, তাদের সাথে কথা বলে একটা সলেস অবস্থা পৌঁছে দিতে পারি। আবার এইসব করার জন্য কেউ কিছু দিল, 10 টাকা দিল, আমি সেটা পকেটে বললাম, তাহলে কিন্তু উদ্দেশ্য পূরণ হলো না। সেটা তোমার আর্নিংয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়ে গেল। এই যে আমার কাছে প্রণামী দিয়ে যদি ভাবি ওইগুলো আমার, তাহলে আমি তার জন্য বসি না, আর্নিংয়ের জন্য বসি। যত যা প্রণামী দেয় সব ঠাকুর প্রণামীতে জমা হয়। কাল সন্ধ্যায় 1 মাস দূর থেকে ভিড়ের মধ্যে বলছে তার মেয়ে কানাডায় আছে, ডিপ্রেশনে ভুগছে। আমি ওনাকে পিছন দিকে মানে কাঁঠালতলার ওখানে দাঁড়াতে বললাম। তারপর দেখলাম দিনেশ হালদারদার ছেলে এসেছে, ও কানাডায় থাকে। ওকে বললাম, ওনার মেয়ে কানাডায় থাকে, তুমি কানাডা গুরু ভাইয়ের সাথে ফোনে কথা বলো, এরকম একটা মেয়ে ডিপ্রেশনে ভুগছে, তোমরা যদি কিছু করতে পারো কিনা দেখো। ওরা বললো, আপনি চিন্তা করবেন না, আমরা মেয়েটার কাছে যাব, প্রয়োজন হলে কথা বলে ডিপ্রেশন কাটানোর জন্য যা যা সাহারা দিয়ে দেব। কাহিনীটি বলে আচার্য বলছেন, এই যে একটা মেয়ে কোনো উদ্দেশ্যে এরকম অবস্থায় পড়ে আছে, তাকে যে সাহারা দেওয়া যাচ্ছে, এটাই তো ঠাকুরের দেওয়া। প্রসঙ্গ পরিবর্তন করে বলছেন, কয়েকদিন আগে বিধি সুক্ত থেকে 17 নম্বর বাণী পাঠ হয়েছিল। তাতে ঠাকুর বলেছেন, সময় সুবিধার সঙ্গতি, সম্বোধনা, এইগুলো সামঞ্জস্য রেখে কর্ম সাধন করা তৎপর থেকে, তাতে হতভম্ব কমই হবে। আবার 29 নম্বর বাণীতেও বলেছেন, ওইভাবে কার্য সম্পাদন না করলে অসুবিধা হ্যাপা সামলাতে হবে অনেক, তা নিষ্পন্ন করতে হয়তো এমন দেরি হয়ে যাবে
যা কোনো কাজেই লাগবে না। আলাপ উঠে আসে বিধি বিধাতা ও বিধিকর কিছু করতে পারেন না। যেমন ঠাকুর তার মাকে বলতে পারেন নাই যে আমি কলকাতা যাচ্ছি, তুই যাস না, গেলে মারা পড়বি। তিনি ইঙ্গিত দিয়ে বললেন, কিন্তু সরাসরি বলতে পারেন নাই। সেই মা যখন তার কথা এড়িয়ে কলকাতায় গেলেন, তখন ঠাকুর অসহায়ের মতো বলছেন, এবার আমি কি করব? অনন্ত মহারাজের ক্ষেত্রেও তাই হয়েছিল। তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসার কথা বলে দিলেন, যেতে দিতে চাইছিলেন না, গেলেও টাইম বেঁধে দিলেন। অপেক্ষার ফল ভুগতে হলো সর্বক্ষেত্রে তাই। তা না হলে রামের বউকে উঠে নিয়ে গেলে তিনি বেকুল হয়ে জিজ্ঞাসা করবেন, কোথায় সীতা, কোথায় সীতা? মানুষ হয়ে এলে তাকে মানুষের মধ্যে সব করতে হয়। সমুদ্র বাদ দিয়ে পার হতে হয়। তাকে অনুসরণ করে বিশ্বাস করে অন্য কেউ হেঁটে সমুদ্র পার হতে পারে, কিন্তু তিনি পারেন না। আচার্যদেব তাদের 4 ভাইয়ের কম বয়সে এক গ্রীষ্মের দুপুরে মানিকপুরে দিকে গাড়ি নিয়ে যাওয়ার পথে যে দুর্ঘটনা ঘটেছিল তার উল্লেখ করে বললেন, ঘটনা ঘটার পূর্বে ইঙ্গিত ছিল কম বয়স, শরীরে তাজা রক্তের প্রাবল্য, তাকে ডু নট কেয়ার করে এগিয়ে যেতে গিয়েই ওই বিপত্তি। বর্তমানে ঠাকুরের রাস্তাগুলো নতুন করে সংস্কারের কাজ হচ্ছে। এর জন্য তিনি ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিয়েছেন জল নিষ্কাশন ব্যবস্থা, পানীয় ও অপর কাজে ব্যবহার্য জলের পাইপ, ইলেকট্রিকের কেবল লাইন, এমনকি ভবিষ্যতে রান্নার গ্যাসের পাইপের লাইন নিতে হলে সেক্ষেত্রে রাস্তার পারাপারে যথোপযুক্ত ব্যবস্থা রেখে কাজ করা, যাতে ভবিষ্যতে রাস্তা ভাঙার প্রয়োজন না পড়ে। এই দিন সন্ধ্যায় ওই বিষয়ে খবর নিতে গিয়ে জানলেন, তিনি যেমন চাইছেন সে তেমনভাবে সচেতন করে কাজটি করা হয়নি। তাদের আবার সজাগ করে দিতে কাজগুলো করার কথা বললেন ভবিষ্যতে ঠাকুর ভোগের ঘরে গ্যাসের পাইপলাইন ঢোকাতে হলে তখন কি করবে? তাদের সতর্ক করে দিয়ে বললেন, এ ব্যাপারে তাল মিলিয়ে যে চলতে পারবে চলবে, না চলতে পারলে আমি তাকে সাইড করে রেখে দিব। তুমি থাকো তোমার জায়গায়, এগিয়ে যাওয়ার জন্য যা করার তাই করব আমি, এতে কারো তোয়াক্কা করা হবে না, স্পষ্ট বলে দিলেন। এরপরে এক মা ভেঙে পড়া অবস্থা তার অসুখের বিষয় নিবেদন করলেন। জবাবে বললেন, যুদ্ধটা আপনাকে করতে হবে, আপনার হয়ে যুদ্ধটা আর কেউ, এমনকি ঠাকুরও করে দিতে পারবেন না। অন্যরা পাশে দাঁড়াতে পারে, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের গান্ডিবটা আপনাকেই চালাতে হবে। তখন তিনি আপনার রথে সারথি হতে পারেন। এখন আপনার একজন কৃষ্ণ দরকার, তাকে খুঁজে আপনার রথে সারথির ভারটা দিয়ে দিন, তাহলে নিস্তার। বুঝলেন? এটা করেন, কেঁদে কোনো ফল হবে না। আমার যুদ্ধটা আমাকেই করতে হবে, আমার হয়ে কেউ করে দেবে না। তো এখানে আছে যে মুখনিত বাণী বলেছিলেন, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলো আমারও, আপনাদেরও ভালো লাগবে। জীবন চলার পথে কত সুন্দর সুন্দর তিনি আমাদেরকে বোঝা চলেছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বাঙ্গ মঙ্গল হোক।